আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের গল্প। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। চলুন আমরা আগে জেনে নেই নামের সম্পূর্ণ অর্থ। হযরত অর্থ সম্মানসূচক উপাধি, ইবনুল শব্দের অর্থ পুত্র, খাত্তাব শব্দের অর্থ তার পিতার নাম, রাদিয়াল্লাহু আনহু অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। এর পূর্ণ অর্থ দাঁড়ায় খাত্তাবের পুত্র ওমর আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। অর্থাৎ আমরা যদি আরো সহজভাবে বলতে চাই তাহলে বলা যায় ইবনুল খাত্তাব। এটা কোনো আলাদা ব্যক্তির নাম ছিল না, এটি হযরত ওমর রাদিয়াল্লাহু এর পিতৃ পরিচয় বোঝায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ গোত্রের একজন শক্তিশালী যুবক। ইসলামের শুরুতে তিনি ছিলেন মুসলমানদের কঠোর বিরোধী। তিনি মনে করতেন ইসলাম কুরাইশদের ঐক্য নষ্ট করছে। একদিন রাগে ভরে তিনি রেগে সিদ্ধান্ত নিলেন আজই তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। রাস্তায় যেতে যেতে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর উত্তর দিলেন, মুহাম্মদকে হত্যা করতে। লোকটি বলল, আগে নিজের ঘরকে সামলাও। তোমার বোন ও ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে ফেটে পড়লেন। তিনি সোজা বোনের বাড়িতে চলে গেলেন। বোনের বাড়িতে যে ঘরে ঢুকে দেখলেন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও স্বামী কুরআন তিলাওয়াত করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে তাদের উপর চড়া হলেন। এক পর্যায়ে তার বোন আহত হলেন। রক্ত দেখে ওমরের হৃদয় কেঁপে উঠল। সে রাগের বশে কি করে ফেলেছেন এই ভয়ে তিনি লজ্জিত হলেন এবং তার বোনকে বললেন, তোমরা যা পড়েছিলে তা আমাকে দেখাও। বোন বললেন, তুমি অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ করতে পারবে না, আগে গোসল করে নিজেকে পবিত্র করো। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, তারপর কুরআনের আয়াত পড়লেন, সূরা তাহার কিছু অংশ। আয়াতগুলো পড়ে যেন তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তিনি বললেন, এই কথা মানুষের হতে পারে না, এটা আল্লাহর বাণী। তিনি সাথে সাথে ঘোষণা করলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তিনি দারুল আরকামে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সেখানে কালেমা পড়ে মুসলমান হলেন। শিক্ষা, আমরা এখান থেকে কি শিখলাম? আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দান করেন। সবচেয়ে কঠিন হৃদয় আল্লাহ নরম করে দিতে পারেন। কুরআন মানুষের জীবন বদলে দেয়। আজ আপনি যেমনই হন, আল্লাহর দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। ইসলামিক ভিডিও পেতে, ইসলামিক শিক্ষা গ্রহণ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমার ভিডিওটি সর্বপ্রথম আপনি দেখতে পারেন।